নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যে 56 ভোগ নিবেদন করা হয় তার মধ্যে একটি হচ্ছে মহুরা, যেটা ঘি অন্ন বা কণিকা ভোগের সাথে নিবেদন করা হয়। তবে আসুন, প্রথমেই আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আছে বেগুন, ঝিঙেগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আছে পটলও এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আছে মিষ্টি কুমড়ো, আছে মিষ্টি আলু মানে রাঙা আলু, আর আছে কাঁচা কলা। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে কোনো আলু, এমনি নর্মাল আলু ব্যবহার করা হয় না, কাঁচা লঙ্কা ব্যবহার করা হয় না, আর বাঁধাকপি, ফুলকপি এগুলোও ব্যবহার করা হয় না। এই সবজিগুলো আমি একটু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। যদিও ভোগে শিলনোড়ায় বেটে ব্যবহার করা হয় মশলা, তবু আমি এখানে মিক্সিতেই বেটে নিচ্ছি। দিয়ে দেব খানিকটা আদা। যেহেতু কাঁচা লঙ্কার ঝাল পড়ে না, সেই জন্য আদার ঝাল আর গোলমরিচের ঝালেই এই রান্নাটা হয়। দিয়ে দিলাম বেশ খানিকটা আদা, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিচ্ছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, ছোট এলাচ, আর দিচ্ছি জিরে, এই ছোট চামচের এই 1.5 চামচ মতো, আর দেব ধনেও এরকম 1.5 চামচ মতো, আর দিচ্ছি মৌরিও এরকম ছোট, এই ছোট্ট চামচটা 1.5 চামচ মতো দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে এবার ভোগটা আমি তৈরি করব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। যদিও এই ভোগ রান্নাটা মাটির হাঁড়িতে হয়, আমি এটা কড়াইয়ে করে দেখাচ্ছি। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, আর দিয়ে দিচ্ছি কিছু কলাইয়ের ডালের বড়ি। বড়িটা আমি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এই বেটে রাখা মশলাটা। আদা, গোলমরিচ, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, ধনে আর মৌরি। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটাও। এবার এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। জগন্নাথ দেবের মন্দিরে সন্দক লবণটা ব্যবহার করা হয়, আমি এমনি লবণই দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এই সবজিগুলো, পটল, মিষ্টি কুমড়ো, ডুমো করে কেটে রাখা, কাঁচা কলা, রাঙা আলু, বেগুন আর ঝিঙে। সব সবজিগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। এবার দিয়ে দেব গুড়। প্রভুর মন্দিরে গুড়ই ব্যবহার করা হয়, চিনির ব্যবহার করা হয় না, আর কোনো টমেটোও ব্যবহার করা হয় না। দিয়ে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল দিয়ে এবার যেটুকুনি সেদ্ধ হতে বাকি আছে সেটা করে নেব। খুব সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে। এই যে রাঙা আলু, মিষ্টি কুমড়ো, পটল সব সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েও খানিকটা আমি 1 মিনিট মতন এইভাবে রান্না করে নেব। আমি এখানে কিছু ছোলা, দেশি ছোলা, এটা যোগ করতে ভুলে গেছি, ওই জন্য একটু সেদ্ধ করে নিলাম।
নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যখন সবজিটা দেবেন তখনই ছোলাটা দিয়ে দেবেন। ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছু বড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার একটা ছোট্ট কাজ বাকি, সেই জন্য আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি একটা তড়কা প্যান। তড়কা প্যানে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, জিরে, সর্ষে আর মেথি, আর দেবো অল্প একটু হিং। ফোড়ন ভাজা হয়ে গেছে, এই যে ফুটতে শুরু করেছে। এবার এটা আমি এই কড়াইয়ে দিয়ে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 5 মিনিট। তৈরি হয়ে গেল প্রভু জগন্নাথ দেবের ভোগ মহুরা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর শেয়ার করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।